Good evening, everyone. Let us start today a new chapter, reproduction in the organisms. Okay. So basically, the name of the chapter is how do organisms reproduce. তো এই টপিকটা তোমরা অলরেডি ক্লাস 7 ক্লাস 8 এ অল্প হিন্টস এন্ড অল্প টাচ তোমরা পাইয়া গেছো। ক্লিয়ার? ঠিক তো? ক্লাস 10 এ এটার একটু ডিটেইলস পড়বো, ক্লাস 12 এ গিয়ে এটার আরো ডিটেইলস পাইবা। ঠিক আছে? তো যদিও আমরা ক্লাস 10 টারে কই বেস ফর ক্লাস 12, if you understand class 10 then only we can understand class 12, otherwise class 12 এ ক্লাস 10 এর বেসিকটা বোঝানোর টাইম থাকে না। ঠিক আছে? তো এই চ্যাপ্টারের মধ্যে বিভিন্ন অর্গানিজম কিভাবে রিপ্রোডাকশন করে এই প্রসেসটারে আমরা দেখব। তার আগে আমরা এটা জানবো যে রিপ্রোডাকশন মানে কি। ঠিক তো? আমরা কি জানি না যে রিপ্রোডাকশন মানে কি? ডু উই নো দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড রিপ্রোডাকশন? নতুন করে প্রোডাকশন করা, এটারে আমরা রিপ্রোডাকশন কইতে পারি। তো দেখো, রিপ্রোডাকশনে বেসিক্যালি আমরা দুই টাইপের রিপ্রোডাকশন পড়ি। ঠিক আছে? তো তেমন ইন্ট্রো দেওয়ার কিছু নাই, বিকজ এটা আমরা প্রিভিয়াস ক্লাসে অলরেডি এই জিনিসটা আমরা ডিসকাস, মানে তোমরা ক্লাসে এটি ডিসকাস করা হয়ে গেছে। ঠিক না? তোমরা এটি জানো প্রিভিয়াস ক্লাস বলতে ক্লাস 7 and 8। যদি না জানো তাহলে ঠিক আছে। রিপ্রোডাকশন হইছে the process by which a new young one is developed from the existing one. ঠিক তো? রিপ্রোডাকশন হইছে ওই পদ্ধতিটা যে পদ্ধতিতে একটা অর্গানিজম থেকেই নিউ অর্গানিজম ডেভেলপ করে। ক্লিয়ার? নিউ অর্গানিজম প্রডিউস হয়, ওই পদ্ধতিটারে কই আমরা রিপ্রোডাকশন। ক্লিয়ার? এখানে মধ্যে যে একটা ইম্পর্টেন্ট কথা, এটা হচ্ছে সেম স্পেসিসের। অবভিয়াসলি মানুষের বাচ্চা মানুষই হইব, ঠিক আছে না? স্পেসিস তো চেঞ্জ হইতো না, ঠিক না? কারেক্ট? একটা গরুর বাচ্চা তো গরু হইব, ঘোড়া তো আর হইতো না, না? তো the thing is that reproduction is the process of production of new organisms from the existing ones of the same species. Clear? Existing one থেকে নতুন আরেকটা প্রজন্ম তৈরি হওয়ারে আমরা কই রিপ্রোডাকশন। ঠিক আছে? আচ্ছা, এই রিপ্রোডাকশনটা দুইটা মেথডে হইতে পারে। মানে এই দুনিয়াতে যত অর্গানিজম আছে এই সমস্ত অর্গানিজমের মধ্যে দুইটা পদ্ধতিতে রিপ্রোডাকশন হইতে পারে। ঠিক আছে? ওয়ান উই কল অ্যাজ অ্যাসেক্সুয়াল মেথড, আরেকটারে কই সেক্সুয়াল মেথড। আচ্ছা, তো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন আর সেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে বেসিক ডিফারেন্সটা কোন জায়গাতে আছে? ইউ নো ইট? তোমরা জানো এটা? অ্যাসেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশন আর সেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশনের মধ্যে বেসিক ডিফারেন্সটা কোন জায়গাতে? যে অ্যাসেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশনে অনলি ওয়ান প্যারেন্ট ইজ রিকোয়ার্ড, whereas in sexual mode of reproduction two parents of opposite sexes are required. ঠিক তো? আচ্ছা, which is a basic difference. Sexual reproduction মধ্যে just one organism is sufficient to produce another new organism of the same species. ঠিক তো? But in sexual mode of reproduction we need two parents for producing another one of their own species. Clear? আচ্ছা, এই যে asexual mode of reproduction আছে, এটার মধ্যে আমরা কি কি টাইপস পড়বো, এটা হচ্ছে এই টাইপস। আজকের ক্লাসের টপিকস হচ্ছে আমরা এই সবটি। ঠিক আছে? ইয়েস, অ্যান্ড ইট উইল বি কভার্ড উইদিন লেস দেন হাফ অ্যান আওয়ার। ঠিক আছে? ইয়েস। তো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে আমরা এই সবটি জিনিস পড়বো, আর এটাই আজকের ক্লাসে আমরা কভার করবো। নেক্সট ক্লাসের লিগে আমরা ফ্লাওয়ারিং প্ল্যান্টস আর হিউম্যান বডিটা রাখবো। হ্যাঁ, এটিতে, হ্যাঁ এটিতে সময় লাগবো। বাই? বিকজ প্রেজেন্টলি ক্লাস 12 এনসিইআরটিতে এই যে চ্যাপ্টারটা আছে যেখানে রিপ্রোডাকশন অফ আদার অর্গানিজমস, মানুষ আর ফুল ছাড়া, এটি উঠাই দিছে। তো এটার এত ডিটেল ডিসকাশন আমার ক্লাস 12-এর লিগা লাগে না। ক্লিয়ার? আমরা মেইন উদ্দেশ্য এই চ্যাপ্টারটা এখানে ডিসকাস করারই হয়েছে ক্লাস 12। ক্লিয়ার? অ্যান্ড বোর্ডস তো অবভিয়াসলি তোমরা ক্লাস 10 বোর্ডস তো অবভিয়াসলি, বাট ক্লাস 10টা আমরা মানে 12টা আমরা মেইন ফোকাস। তো এটার লিগা এই জিনিসটারে আমরা যতটুকু শর্ট তোমরা এনসিইআরটিতে দেওয়া আছে অতটুকু শর্টই আমরা ডিসকাস করবো। ক্লিয়ার? আর মেইন ফোকাস আমরা এই দুটাতে রাখবো। বাট স্টিল আমরা এটা এনশোর করবো যাতে আমরা কিছু মিস না করি। এদিকে অঙ্কিতা, এদিকে, নো মোর মুভমেন্ট। দেখো, অ্যাসেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশন দেখা যার, ইজ ইট ভিজিবল? ইজ ইট ভিজিবল?
না না তোমরা এই জিজ্ঞাসা যেটা দেখা যার তো ফন্টস দেখা যার তো ছোট হয়েছে না তো আচ্ছা এখানে লেখা বেশি আসলো এখানে সে কে দেখেন না ইউ আর নট সিইং ইউ কাম টু দ্য ফার্স্ট বেঞ্চ ইউ কাম টু দ্য ফার্স্ট বেঞ্চ তাড়াতাড়ি তুমি ফার্স্ট বেঞ্চে আই যাও না না তার জায়গাতে আও তার জায়গাতে আও তুমি সেকেন্ড বেঞ্চে যাওগে তাড়াতাড়ি তাড়াতাড়ি ইজ ইট ভিজিবল নাও দেখা যার দেখা যার এই লাস্ট বেঞ্চ দেখা যার ননিকা ভিজিবল একটু বেশি হাইলাইট আচ্ছা দেখো আচ্ছা দেখো asexual mode of reproduction is the mode of reproduction where one parent is sufficient for producing another one of the same species clear so in that the first process that we see is the binary fission what is the process binary fission fission কথার অর্থ কিটা ভাঙ্গা টুকরা হওয়া ঠিক আছে বাইনারি ফিশন মানে একটার থেকে দুই টুকরা হওয়া ঠিক আছে এটা লেখার নামটা হচ্ছে বাইনারি the name is binary because from one body it becomes two bodies clear and এটা টোটালি আমরা বডিতে যে সেল ডিভিশন হয় ওই সেল ডিভিশনের মতোই এই প্রসেসটারে ফলো করে সিঙ্গল সেল অর্গানিজম মানে ইউনিসেলুলার অর্গানিজমস ক্লিয়ার ইউনিসেলুলার অর্গানিজমস যেমন কি অ্যামিবা এই অ্যামিবার বডি একদম খুব সুন্দর প্রথমে দুইটা নিউক্লিয়াসে ডিভাইড হয়ে যায় তারপরে তার এই সাইটোপ্লাজমটা আলাদা হয়ে যায় দুইটা অ্যামিবা তৈরি হয়ে যায় ঠিক তো মানে প্রিভিয়াস অ্যামিবার আর কোনো এখানে পার্ট মানে প্রিভিয়াস অ্যামিবাটা আর থাকে না আর কি মানে মাদার অ্যামিবা আর নাই এখানের মধ্যে দুইটা ডটার অ্যামিবা হয়ে গেছে তারা পরবর্তী সময় আবার ডিভাইড করব কৈরাশিরা মানে আমরা এরকম নাম দিই যেমন কি আমরা বডিতে যে সেলসগুলো আছে এটা আমরা মাদার সেলস কই বা ডটার সেলস কই মানে ফিমেনাইন জেন্ডার আমরা কেলিগা দেই বিকজ এই সেলটি জেনারেট করে মানে ডিভাইড করে এটা থেকে আরও নতুন সেল আয় ঠিক তো তো এটা লিগে আমরা ফিমেনাইন নাম ইউজ করি আর কি ডটার্স বা মাদার এরকম তো এই যে এমিবাটা আছে এই এমিবা দুইটা উইয়াসিরা দুইটা ডটার এমিবা হয়েছিল এটার মধ্যে তো কোনো ডাউট নাই তো এই এমিবাটা মরবো নি যদি সাপোজ আমি তারে কিছু দিয়া না মারলাম সে তার লাইফ স্টাইল লাইফ প্রসেস চালিয়ে যার তখন সে এমিবাটার কি হইব মানে আমি এটারে এক্সটার্নাল কোনো পয়জন দিয়া মারছি না এই এমিবাটা জিন্দা আছে তো এই এমিবার কি হইব এটা তো দুইটা হয়ে গেল না নি তার মানে তো এরকম সব এমিবা ওই একটা থেকে দুইটা দুইটা থেকে চারটা চারটা থেকে আটটা এরকম হইতে থাকে মানে এই যে প্রিভিয়াস এমিবাটা আছে সে তো এক্স্যাক্টলি আমরা কইতে পারতাম না ইট ডাইজড মরছে তো না হ্যাঁ এতে লিখে তো বাইনারি ফিশন ক্লিয়ার তো আমরা কইতে পারি যে তার অমরত্ব আছে ঠিক না কেমনে মরে তারপরে এই দুইটা যখন ম্যাচিউর হইব তখন এটা থেকে আরো দুইটা হইব প্রিভিয়াসটা ফিনিশ হয়ে যাব অবভিয়াসলি প্রিভিয়াস তো আর থাকতো না কিছু বাট অ্যাকচুয়ালি তো আমরা কইতে পারতাম না যেটা মরে গেছে ঠিক না মানে টেকনিক্যালি দুই পার্টে ডিভাইড হয়ে গেছে তার আত্মাটা দুটোটার মধ্যে ডিভাইড হয়ে গেছে আর কি এই ইউনিসেলুলার অর্গানিজম হার্ট করতে গাই তোরে চলো বাইনারি ফিশন বুঝছো the process in which a single body divides into two producing two new ones clear তো it is called binary fission এই binary fissionটা তোমরা এনসিইআরটি অনুসারে দুইটা অর্গানিজমের নাম দেওয়া আছে one is amoeba another is paramecium এখানে ইউগ্লিনা দেওয়া না আচ্ছা এটা তো আমি অ্যাড করছি তোমরা বইয়ের মধ্যে আরেকটা প্যারামেশিয়াম দেওয়া আছে ক্লিয়ার সো ইউ সি দ্য প্যারামেশিয়াম next is multiple fission মাল্টিপল ফিশনের মধ্যে কি হইব একটা সেল থেকে অজস্র সেল হইয়া সেটা বেরিব এই লিগে এটা কয় মাল্টিপল ফিশন মানে আবার সেম টুকরা হওয়া ফিশন মিন্স টুট জানা তো একটার থেকে অনেকটির মধ্যে ডিভাইড হইব ঠিক তো এটা কেমনে হয় অ্যাকচুয়ালি এটা এখানে প্রসেসটা লেখা আছে লেট মি এক্সপ্লেন ইউ যেমন কি একটা সেল আছে বলো হ্যাঁ একটা সেল আছে
এই সেলের মধ্যে একটা নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসটা ডিভাইড করে সেটা অনেকটি নিউক্লিয়াস বানাইলো, বুঝছো, অনেকটি নিউক্লিয়াস বানাইলো। প্রত্যেকটা নিউক্লিয়াস কখনো একটা সেলের ভিতরেই আছে, অবভিয়াসলি একটা সেলের ভিতরে আছে। এই প্রত্যেকটি নিউক্লিয়াসের এবার একটা একটা করে সাইটোপ্লাজম আলাদা হয়ে যাব, সবটির সাইটোপ্লাজম আলাদা হয়ে যাব, ঠিক আছে। এই যে সাইটোপ্লাজম আলাদা হয়েছে এটা তো একটা সেল হয়ে গেছে নানি, তারপরে এটা একটা সেল হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি আমরা কিতা দেখতেছি, এই সেলটার থেকে যখন আরো নতুন সেল হইতাছে অনেকটি সেলর, জাস্ট দুইটা না, মাল্টিপল সেলস আর ফর্মিং ফ্রম দিস অনলি ওয়ান সেল। যেটার মধ্যে সবচেয়ে প্রথম কিতা করছে, নিউক্লিয়াসটা অনেকবার ডিভাইড করছে, দ্য নিউক্লিয়াস ডিভাইডেড মাল্টিপল টাইমস and it got surrounded by the cytoplasm forming new cells. Clear? So there were multiple nucleus inside the same cell that got surrounded by cytoplasm and then released as new cells. ঠিক আছে, তো এটা প্লাজমোডিয়ামের লাইফ সাইকেল দেখানো হয়েছে এখানে। ক্লিয়ার, মানে জাস্ট একটা পার্ট অফ লাইফ সাইকেল। প্লাজমোডিয়ামটা হচ্ছে আমরা ম্যালেরিয়ার প্যারাসাইট, ঠিক তো। ম্যালেরিয়াটা যে ডিজিজে, মানে ম্যালেরিয়া ডিজিজটা যে অর্গানিজমে করে ওইটা হচ্ছে প্লাজমোডিয়াম। তো এই প্লাজমোডিয়াম যে প্রোটোজোয়া, যে প্যারাসাইট, এই প্যারাসাইটটা কি করে, তার প্রথম একটা সেল থাকে, তারপরে দেখো ডটার নিউক্লিয়াই দেওয়া আছে, অনেকটি নিউক্লিয়াস হয়, প্রত্যেকটি নিউক্লিয়াসের আশেপাশে এরকম সারাউন্ডিং হয়ে যায় সাইটোপ্লাজমের সেল মেমব্রেনের, তারপরে এটি এরকম বাইরে যায়, যেটা মেরোজয়েডস কয়, এটি তো আচ্ছা আলাদা নাম। তো অনেকগুলো সেলস বাইর হয়, ঠিক তো, একটা সেল থেকে অনেকগুলো সেলস হয়ে গেছে অ্যাট এ টাইম, সো ইট ইজ কল্ড মাল্টিপল ফিশন। ক্লিয়ার, তোমরা বইয়ে লেখা থাকবো যে এমিবা অলসো পারফর্মস মাল্টিপল ফিশন, এমিবাও মাল্টিপল ফিশন করে। বাট আবার এট দ্য সেম টাইম তোমরা কোয়েশ্চেনও আবার এরকম জিগায় যে হুইচ অফ দ্য ফলোইং অর্গানিজমস পারফর্ম মাল্টিপল ফিশন দিয়া প্লাজমোডিয়াম এমিবা দুটো অপশন দিলে। নাও হোয়াট অপশন ইউ শ্যাল টিক? প্লাজমোডিয়াম, বাট হোয়াই নট এমিবা? মানে এমিবা দিলে রং কোন জায়গাতে হয়? এমিবা বাইনারি ফিশন করে, কিন্তু বইয়ে লেখা যে এমিবা বাইনারিও করে মাল্টিপল করে। হ্যাঁ, এটাও তো নিজেরই ভাঙ্গিয়া তো করলো না তো। আর ডিফারেন্স ইজ চ্যাপ্টার কনসার্ন। চ্যাপ্টারটা হচ্ছে রিপ্রোডাকশনের, এমিবা ডিফারেন্সটা হয়েছে আমরা যখন এরকম একটু কন্ট্রাডিক্টরি কোয়েশ্চেন্স দেখবো তখন আমরা দেখতে লাগবো যে এটা কোন চ্যাপ্টার থেকে জিজ্ঞেস, ঠিক আছে। চ্যাপ্টারটা হচ্ছে রিপ্রোডাকশন। এমিবা যে মাল্টিপল ফিশন করে এটা তো রিপ্রোডাকশনের পদ্ধতি না, এটা তো সেলফ ডিফেন্সের পদ্ধতি, ঠিক আছে। কেমনে? এমিবার রিপ্রোডাকশনের পদ্ধতি হয়েছে বাইনারি ফিশন, ঠিক আছে। এবার এমিবার একটা ভ্যারাইটি স্পেসিস অ্যান্টামিবা হিস্টোলাইটিকা, যেটা আমরা ডিসেন্ট্রি করে, ঠিক আছে, 9 এটা। তো এই যে এমিবাটা আছে যেটা আমরা ডিসেন্ট্রি করে, মানে এমিবিক ডিসেন্ট্রি করে, তখন আমরা কিতা করে ওষুধ খাই, মেডিসিনস নেই। তো মেডিসিনস যেই নেই, এমিবা বুঝিলায় যে তার আশেপাশের যে এনভায়রনমেন্টটা আছে ইট ইজ নট ফেভারেবল ফর ইট, তখন এমিবা কিতা করে তার আশেপাশে একটা সিস্ট তৈরি করে, একটা কাভারিং। ক্লিয়ার, একটা সিস্ট, ওই সিস্টের ভিতরে হে ঘুমাই যায় কইতে গেলে, মানে তখন কোনো অ্যাক্টিভিটি করে না। আর এই সিস্টে অনেক সময় মেডিসিনসে ভাঙতে পারে না, মানে যদি প্রপার কোর্স অফ মেডিসিন আমরা কমপ্লিট না করি, ঠিক আছে। এই যে সিস্টে তৈরি করব তার ভিতরে কোনো অ্যাক্টিভিটি করতো না, কিন্তু তার সেল ডিভিশন চলতে থাকবো, ঠিক আছে। ওই যে সিস্টের ভিতরে যে তার সেল ডিভিশন হইব, এটাও একটা থেকে দুইটা থেকে চারটা হওয়ার কিন্তু বাইনারি ফিশনই, হওয়ার বাইনারি ফিশন। কিন্তু যখন এই সিস্টটা বার্স্ট হইব, যখন আমরা মেডিসিন খাওয়া বন্ধ করে দেবো, ঠিক আছে, সুস্থ হয়ে গেছে মেডিসিন খাওয়া বন্ধ করে দেবো, তখন কি দেবো তার এনভায়রনমেন্টটা সুইটেবল হয়ে যাব, তখন ওই সিস্টটা বার্স্ট করবো, বার্স্ট করে সে বাইরিব। এবার সিস্টের ভিতরে গেছিলো একটা এমিবা, বাইরেছে কয়টা, 1000টা এমিবা, ঠিক আছে। তো ওই জায়গাতে আমরা দেখতে পাই মাল্টিপল ফিশন, ওই জায়গাতে আমরা দেখতে পাই মাল্টিপল ফিশন অফ এমিবা। এটা সে ন্যাচারালি করে না, ইট ইজ নট প্রেফার্ড বাই ইট ফর রিপ্রোডাকশন, ইট ইজ অনলি প্রেফার্ড বাই ইট ওয়েন দ্য কন্ডিশনস বিকাম আনফেভারেবল ফর ইট টু সার্ভাইভ, ঠিক আছে। তো ইন হুইচ অফ দ্য ফলোয়িং মাল্টিপল ফিশন ক্যান বি অবজার্ভড, এটা যদি রিপ্রোডাকশনের পার্সপেক্টিভে কোয়েশ্চেনটা করে তো এটা প্লাজমোডিয়াম হইব, বাট যদি আদার পার্সপেক্টিভে করে তো দুটো আনসার হইব, কারণ এমিবার মধ্যে তো দেখা তো যায়, অবজার্ভ তো করা যায়, রিপ্রোডাকশনের ক্ষেত্রে না। দ্যাট ইজ ওয়াই আনসারটা প্লাজমোডিয়াম হইব, এমিবা না। ক্লিয়ার? বাট এনসিআরটিতে এই লাইনটা লেখা, আর তোমরা টিবিএসসিতে লাস্ট ইয়ারও মানে 2 বছর আগেও এই কোয়েশ্চেনটা এরকম করছিল, তার লিগে প্রচুর গার্জিয়ানরা ইভেন আমরা এই আনসারটা দিতে লাগছে যে ওয়াই ডিড উই কাট দ্য আনসার অফ এমিবা, ঠিক আছে। তো এরকম কন্ট্রাডিক্টরি কোয়েশ্চেন্স করে ইউ হ্যাভ টু বি কেয়ারফুল, ঠিক আছে। আরেকটা কোয়েশ্চেন লাস্ট ইয়ার করছিল, ইন হুইচ অফ দ্য ফলোয়িং, না
গিভ অন এক্সাম্পল অফ, লিসেন হিয়ার, লাস্টে আরেকটা কোয়েশ্চেন করছিল নিউট্রিশন চ্যাপ্টার থেকে, মানে লাইফ প্রসেসেস থেকে, যে গিভ অন এক্সাম্পল অফ অর্গানিজম ওয়্যার সিম্বায়োটিক রিলেশন ইজ সিন। ম্যাক্সিমাম give an example of organism where symbiotic relation is seen. ঠিক আছে, many of your seniors had written what, lichen, but the answer is wrong. lichen একটা organismই না। লাইকেন তো তার অ্যাসোসিয়েশনটার নাম, ঠিক না? লাইকেনের মধ্যে তো থাকে ফাঙ্গাস এন্ড এলগি। তো যদি একটা অর্গানিজম কয়, তা আমার এই পুরাটারে লিখতে লাগবে যে হইলে রাইজোবিয়াম আর লিগুমিনাস প্ল্যান্টস বা একটা ফাঙ্গাস আর এলগি মিল্লা লাইকেন করে, এই পুরাটা ডেসক্রাইব করে লিখতে লাগবে। ক্লিয়ার? জাস্ট ইফ ইউ রাইট লাইকেন, দ্য আনসার উইল বি রং। ঠিক আছে, তো কোয়েশ্চেন আজকের দিনে একটু ট্রিকি আয়, তোমরা দীক্ষা পাই যে এটা তো বহুত ইজি আনসার করা, বাট তত ইজি থাকে না আর কি, এটা তোমার ফাঁসানের লেগেই দেয়। তোমার অ্যাকচুয়ালি দুটোটাই লিখতে লাগবে। ইফ ইউ প্রেফার টু রাইট লাইকেন, তো তোমার লিখতে লাগবে যে ফাঙ্গাস এন্ড এলগি টুগেদার ফর্মস লাইকেন। ক্লিয়ার? আচ্ছা চলো ব্যাক টু রিপ্রোডাকশন। তো মাল্টিপল ফিশনের মধ্যে কি হয়, একটা সেল মাল্টিপল সেলসে ডিভাইড হয়, আর এটা আমরা দেখতে পাই কই, প্লাজমোডিয়ামে। কই দেখতে পাই তানিশা? গুড, চলো, গুড গুড, ভেরি গুড। তো চলো, এরপর হইছে থার্ড প্রসেস, ফ্র্যাগমেন্টেশন। ফ্র্যাগমেন্টস কথার অর্থ কি দাঁড়ে? না, এটা হচ্ছে ফ্র্যাগন্যান্স। ফ্র্যাগমেন্টস কথার অর্থ কি? কিরা বিভিন্ন? হ্যাঁ, গুড। ফ্র্যাগমেন্টস মানে ছোট ছোট টুকরা। ঠিক আছে, ফ্র্যাগমেন্টস মানে হচ্ছে ছোট ছোট টুকরা। তো স্পাইরোগাইরা হচ্ছে একটা শেওলা, একটা এলগি। ক্লিয়ার? স্পাইরোগাইরা ইজ অ্যান এলগি। এই এলগিটা কই পাওয়া যায়? জলের মধ্যে পাওয়া যায়, সুতার মতো লম্বা লম্বা এলগি থাকে এটি। ঠিক আছে, তো তার মিডিল দিয়া যদি কোনো সময় মাছ যায় গিয়া, হ্যাঁ, বা ধরো পিঁপড়া সাঁতার কাটতে নামছে, হয়ে গেল গিয়া, তো এটা ভাঙি লইব অবভিয়াসলি, ঠিক না? তার বডিটা কি হইব, খণ্ড বিখণ্ড হয়ে যাব, ঠিক তো? তো তার বডি যত খণ্ডে খণ্ডিত হইব, সবটি খণ্ডের থেকে আবার নতুন করে স্পাইরোগাইরা তৈরি হয়ে যাব। ঠিক আছে, ঠিক আছে, এটারই কয় ফ্র্যাগমেন্টেশন। এটারে কয় ফ্র্যাগমেন্টেশন, where new organisms are developed from the fragments of the older organisms. মানে কোনো একটা ডেঞ্জারাস জিনিস যদি এরকম হইতো যে তার অল্প পার্ট থেকে এসে আবার পুরাটা নিজেরা জেনারেট করতে পারতো। তো সি হোয়াট ইজ রিটেন হিয়ার, fragmentation, the process in which the body of the parent organism, you can say না না অমর না, তুমি যদি চাও দিলে তার ফ্র্যাগমেন্ট হওয়ার আগে তারে মারি লাও, ঠিক আছে না, তার টুকরা হওয়ার আগে তারে মারি লাও। আচ্ছা, কিন্তু এ বেচারা কেউ ক্ষতি তো করছে না। এলগি এটা হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটনসের মধ্যে পড়ে, এটা মাছের খাওয়াও নয়, তো মাছে খায়, জিন্দা থাকে। তো মাছে যখন খায় খায় এসে যে পার্টটা বাকি থাকে, এই বাকি পার্ট থেকে আবার স্পাইরোগাইরা হয়ে যায়। আচ্ছা দেখো, দ্য প্রসেস in which the body of the parent organism breaks into several pieces due to mechanical injury or other reasons, and each piece gives rise to a new offspring, is called fragmentation. Clear? कोई शक इसमें से? नो सर। तो एग्जाम्पल इसे स्पाइरोगाइरा। এটা কি দিছি? ও রিক্সিয়া। হ্যাঁ, এটা হচ্ছে রিক্সিয়া, মানে সি অ্যানিমন, স্টারফিশ, তারা সবের মধ্যে এই জিনিসটা দেখা যায় আর কি। হ্যাঁ, মানে এই এই পদ্ধতিটা দেখা যায়, ফ্র্যাগমেন্টেশন পদ্ধতিটা দেখা যায়। মানে এটা তো জাস্ট স্পাইরোগাইরা, এটা হচ্ছে স্পাইরোগাইরার এক্সাম্পল। স্টারফিশেরও বডি পার্টস থেকে স্টারফিশ জেনারেট করতে পারে। ঠিক আছে, তো এই প্রসেসের মধ্যে কোনো ডাউট আছে? আর এই প্রসেসে কোনো ডাউট নাই। এবার তারই যমজ ভাই আরেকটা প্রসেস দেখবাই, ঠিক আছে, এটারে কয় রিজেনারেশন। ঠিক আছে, এটারে কয় রিজেনারেশন, বুঝছো না? মানে প্রায় প্রায় সেম পদ্ধতি আর কি দুটোটা। ওই জিনিসটা হইছে, এটা জিনিস না, এটা একটা অর্গানিজম, এটা হচ্ছে প্ল্যানেরিয়া। ঠিক আছে, মানে
এটা এটা একটা লিভিং অর্গানিজম। এটা তো তোমার হয়, এটা একটা অবভিয়াসলি আমরা কি তার মধ্যে পড়লাম, এই টেবিলে ধরে রিপ্রোডাকশন করবো। ইউ সি, সো রিজেনারেশন হইছে এমন একটা পদ্ধতি যেখানে বডি পার্টস যদি কাট হয় তাহলে বাকি যে তার বডি পার্টটা আছে এটা রিজেনারেট করতে পারে। তো যেমন কি এক্স্যাক্টলি টিকটিকি যেটা, ঠিক আছে না, লিজার্ডস, লিজার্ডের টেলটা যদি ভাঙি যায় তাহলে তার টেলটা আবার রিজেনারেট করে, ঠিক তো। তো যদিও এটা তার রিপ্রোডাকশনের প্রসেস না, ঠিক আছে তো, লাইক লিজার্ডের টেলটা যেভাবে রিজেনারেট করে এটা তার রিপ্রোডাকশনের প্রসেস না, বাট আমরা রিজেনারেশন পদ্ধতিতে তারা আমরা কইতে পারি, বাট যখন আমরা রিপ্রোডাকশন পার্সপেক্টিভে পড়বো তখন এটা তার রিপ্রোডাকশন প্রসেস না, ঠিক তো, রিপ্রোডাকশন না, লিভিং পার্ট, কিন্তু তাতে তো আর নতুন একটা লিজার্ড আনা না, ক্লিয়ার। তো রিপ্রোডাকশনের মধ্যে একটা নতুন ইয়াং ওয়ান আইতে লাগবো, আর তো আমরা রিপ্রোডাকশন করতে পারি না। তো প্ল্যানেরিয়ার মতো অর্গানিজম যদি তার বডি এরকম 3টা টুকরাও হয়ে যায় তে টুকরার থেকে বাকি বডি পার্টটা আবার গ্রো করতে পারে, রিজেনারেট করতে পারে, ঠিক আছে। সো দিস ইজ দ্য প্রসেস অফ রিজেনারেশন। এই রিজেনারেশনটা প্ল্যানেরিয়ার মধ্যে দেখা যায়, আর্থওয়ার্মের মধ্যে দেখা যায়, তারা যদি বডি পার্টসটি ডিটাচ হয়ে যায় তে বডি পার্টসটা আবার ডেভেলপ হইতে পারে। কারে না না না, আর্থওয়ার্মটা তুমি মারতাই কি তার লিগা, আর্থওয়ার্ম ইজ ফার্মার্স ফ্রেন্ড। আচ্ছা ঠিক আছে, আমরা ফার্মার না, বাট কোনো ফার্মারে তো আমরা গিফট করতে পারি। হ্যাঁ, হো, ধরো এক বাক্স রেড আর্থওয়ার্ম তোমরা গিফট করলে, ফার্মার্স ফ্রেন্ড তারা, তুমি ফার্মারে দিতা, এটা লেগে তো ফার্মারে তুমি তারা গিফট দিতাই। হ্যাঁ, তোমরা কলেজে যাও, কলেজে গেলেই তোমরা ভার্মি কম্পোস্টিং প্রজেক্ট থাকবো, ঠিক আছে, দেয়ার ইউ হ্যাভ টু ডু ভার্মি কম্পোস্টিং, ক্লিয়ার, ইউ হ্যাভ টু মেক ভার্মি কম্পোস্ট উইথ রেড ওয়ার্মস, মোটা মোটা আর্থওয়ার্ম, একদম গাট্টা গাট্টা আর্থওয়ার্ম, কেঁচু কেঁচু, আর্থওয়ার্মে কি কয়, কেঁচু কয় না, আচ্ছা ঠিক আছে, নেক্সটে যাই, চলো। সি বাডিং, দ্য প্রসেস ইজ কল্ড বাডিং, ঠিক আছে। বাডিংটা এমন একটা পদ্ধতি যেখানে একটা অর্গানিজমের শরীর থেকে একটা কলির মতো আউটগ্রোথ হইব, ঠিক আছে। আউটগ্রোথ মানে কি, তার বডির থেকে এরকম একটা বেরিব, ঠিক আছে, এরকম একটা কলির মতো বেরিব, বুঝছো নি? হ্যাঁ হ্যাঁ, একটা অর্গানিজমের বডির থেকে একটা কলির মতো স্ট্রাকচার বেরিব, ফুলের যেরকম কলি থাকে না, ঠিক আছে, তো এরকম ফুলের কলির মতো একটা আউটগ্রোথ করব। ওই আউটগ্রোথটা যখন এখান থেকে ডিটাচ হয়ে আসিরা নিচে পড়বো তখন সেম অর্গানিজম একটা ডেভেলপ করব। আরো কথা কও তে বুঝবাই, এটা তো নিশ্চয়ই থাকবো, মানে এরপরে তো তার লাইফ স্প্যান যখন শেষ হইব তখন শেষ হইব। হ্যাঁ, তো না আরো হইব, অবভিয়াসলি একটা না আরো হইব। তো বার্ডিং ইজ এ প্রসেস ইন হুইচ a bud-like structure appears on the body of parental organism. Hydra is not a plant, Hydra is an animal. Achha. Of parental organism, this bud-like structure gets detached from the parent's body and forms a new organism of the same species. ঠিক আছে তো, ক্লিয়ার? তো এটা হচ্ছে বাডিং প্রসেস। এই বাডিং প্রসেসটা দেখা যায় সি অ্যানিমেল হাইড্রার মধ্যে, আরেকটা দেখা যায় একটা ফাঙ্গাসের মধ্যে, মানে আরো প্রচুর অর্গানিজমে দেখা যায়, বাট আমরা জানা মতো দুইটাই থাকতে লাগবো এখানে। একটা হচ্ছে হাইড্রা আর একটা ফাঙ্গাস ইস্ট জানি কিদা, ইস্টের বডিতেও এরকম বাড লাইক স্ট্রাকচার একটা বাইর হয়, ইস্ট ইউনিসেলুলার, তো তার বডিতে এরকম একটা বাড লাইক স্ট্রাকচার বেরিব, এটা আরেকটা ইস্ট হয়ে যাব, এদিকে আরেকটা বাড লাইক স্ট্রাকচার বেরিব, আরেকটা ইস্ট হয়ে যাব, এদিকে আরেকটা বেরিব, এটা আরেকটা ইস্ট হয়ে যাব, ঠিক আছে, এরকম আরেকটা বেরিব, আরেকটা ইস্ট হয়ে যাব, এদিকে আরেকটা বেরিব, আরেকটা ইস্ট হয়ে যাব। হ্যাঁ, মরবো, নিচেরটি যখন লাইফ স্প্যান শেষ হবে মরে যাবো, উপরেটি থাকবো, আলাদা হইতো না, থাকি যায় এরকমই, ঠিক আছে। কিন্তু সবটি কিন্তু সিঙ্গেল সেল ইস্ট হইছে সিঙ্গেল সেল অর্গানিজম, কিন্তু ইস্টটা যখন দেখা হয় তখন এরকম চেইনে দেখা হয়, প্রত্যেকটা হইছে আলাদা আলাদা ইস্ট, ক্লিয়ার।
আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন হয় তোমরা যে এমন একটা অর্গানিজমের নাম কও যার মধ্যে বাডিং আর রিজেনারেশন দুটোটা দেখা যায়। এটা হচ্ছে হাইড্রা। কি লিখা হাইড্রা? বিকজ হাইড্রার যে এই যে টেন্টিকলসটি আছে, এই টেন্টিকলসটি যদি কোনোদিন কাট হয়ে যায় তো এই টেন্টিকলসটি আবার রিজেনারেট করতে পারে। এই টেন্টিকলসটি তার ফুড ধরতে হেল্প করে, ফুডরে ধরে এটা হচ্ছে তার মুখ, যেদিকে ফুডটারে ঢুকাই দেয়। ক্লিয়ার? তো এই টেন্টিকলসটি যদি কোনো ফাইটে মানে কিছুটা ধরতে গেছে, হে এটা তার থেকে শক্তিশালী আসলো গেছে গিয়া, তো এই টেন্টিকলসটি ছিঁড়ে দিব, তো এই টেন্টিকলসটি আবার রিজেনারেট করতে পারবো। না 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 না, এই টেন্টিকলসটি রিজেনারেট করবো, টেন্টিকলস যেখানে পড়বো এখান থেকে আরেকটা হাইড্রা উঠতো না, টেন্টিকলসটি রিজেনারেট করবো, এটা আবার গ্রো করবো আর কি। হ্যাঁ পাগল, জোড়া কি লেখা লাগতো? আবার গ্রো করবো, আবার নতুন টেন্টিকল গ্রো করবো। So Hydra is an organism in which budding as well as regeneration can be seen. তো এরকম প্রশ্ন জিগায়, সো বি কেয়ারফুল। ক্লিয়ার? আমি বারবার সব টাইপের প্রশ্ন যেটি জিগায় এমসিকিউতে এটা আমি কয়ে যেতেছি, তো এটি মনে রাখবাই, বিকজ এই কোয়েশ্চেন্সটি এখানেও টেস্টে থাকতে পারে। Another is spore formation. ক্লিয়ার? স্পোর ফরমেশন। এবার স্পোর হচ্ছে একটা স্পেশাল জিনিস যেটা আমরা কই ইউনিট অফ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। ঠিক আছে? ইউনিট অফ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ইউনিট হইছে স্পোর্স। মানে এই দুনিয়াতে ম্যাক্সিমাম যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনটি ওর মানে একটু ডেভেলপড স্পেসিসের মধ্যে যদি দেখি তো এটা বাই স্পোর্টস হয়। এবার স্পোর্ট জিনিসটা কিতা কিছু না বালুর মতো কিছু কণা আর কি। ঠিক আছে? যেমন একটা গাছের সিড যেখানে গিয়া পড়ে ওইখানে এই গাছটা জার্মিনেট করে, এই গাছটা হয়, সেরকমই স্পোর্টস হইছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে। হ্যাঁ, ওই স্পোর্টটা যেখানে পড়বো এটা যে অর্গানিজমের স্পোর্ট থাকবে ওই অর্গানিজমটা ওইখানে গ্রো করব। ক্লিয়ার? আচ্ছা, তো এই স্পোর্টটা এটা হচ্ছে একটা ফাঙ্গাস। ঠিক আছে? এটা একটা ফাঙ্গাস। এই ফাঙ্গাসের নাম হচ্ছে রাইজোপাস। রাইজোবিয়াম ইজ এ ব্যাকটেরিয়া এন্ড রাইজোপাস ইজ এ ফাঙ্গাস। এই ফাঙ্গাসের কমন নাম হচ্ছে ব্রেড মোল্ড। ঠিক আছে? এটা হচ্ছে ব্রেড মোল্ড। স্যাপ্রোফাইটিক, ইয়েস। তো এই ব্রেড মোল্ডটা কই উঠে? ব্রেডে উঠে। ঠিক আছে? আচ্ছা, এইবার তার মধ্যে কিতা দেখা যায়, এটা তো সুন্দর করে কালার করা হয়েছে দেখা দেখো, মেক ইট সাইলেন্ট, মেক ইট সাইলেন্ট, মেক ইট সাইলেন্ট, মেক ইট সাইলেন্ট। ওকে, সি এই যে ফাঙ্গাসটি থাকে তার বডিতে একটা বেলুনের মতো স্ট্রাকচার গ্রো করে। ঠিক আছে? এ বেলুন লাইক স্ট্রাকচার গ্রোজ ইন দেয়ার বডি। ক্লিয়ার? এই স্ট্রাকচারের ভিতরে অনেক ছোট 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 দানা 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 জিনিস থাকে যেটা আমরা কই স্পোর্টস। আর যে বেলুনের মতো স্ট্রাকচারটা যেটার ভিতরে স্পোর্টস থাকে এটা কই স্পোরাঞ্জিয়াম। কিতা কই? এটা কই স্পোরাঞ্জিয়াম। তো স্পোরাঞ্জিয়াম ইজ হোয়াট? স্পোরাঞ্জিয়াম ইজ দ্য স্যাক, মানে ব্যাগের মতো জায়গা, এসএসসি, যেটার ভিতরে আমার স্পোর্টস ডেভেলপ করে। ঠিক আছে? ক্লিয়ার? স্পোরাঞ্জিয়াম। আচ্ছা, জিয়াম শব্দ এম লাগছে এখানে বিকজ একটারে বুঝাইছি, যদি আমরা সবটিরে বুঝাই এটা 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 তাই আমরা কোনো স্পোরাঞ্জিয়া মানে প্লুরাল আর কি। তো স্পোরাঞ্জিয়া স্পোরাঞ্জিয়াম সেম জিনিসটাই বুঝায়, শুধু একটা আর একের বেশি ওইটা। ক্লিয়ার? স্পোরাঞ্জিয়া আর একটা বুঝাইলে স্পোরাঞ্জিয়াম। এবার এই যে স্পোর্টস, এই যে স্পোরাঞ্জিয়ামটি এটি বার্স্ট করে সে স্পোর্টসটি বেরিয়ে যায়, স্পোর্টসটি এয়ারের মধ্যে উড়তে থাকে। কোনটা? না 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 না, প্লাজমোডিয়াম সেপারেট, এটা সেপারেট। তো এবার দেখো একটা ব্রেডরে যদি আমি এখানে রাখি, 2 দিন পরে দেখবো এটা ফাঙ্গাস হয়ে গেছে। এবার ফাঙ্গাস তো কেউ এনে ঢালছে না তার উপরে, ঠিক না? তার মানে বোঝা যায় যে আমরা আশেপাশেও এয়ারের মধ্যে প্রচুর এই স্পোর্টসটি আছে। শুধু গ্রো কিলিকা করতে পারেন না বিকজ তার ফেভারেবল কন্ডিশনস পান না। ঠিক আছে না? ফুড পান না। তো আমরা যদি ফুড প্রোভাইড করি, ফেভারেবল কন্ডিশনসে পাই, তাহলে নিশ্চয়ই গ্রো করবো। তো
তো র্যান্ডম তুমি ঘরে যে কোনো জায়গাতে একটা ব্র্যাড রেখা দেখো, গ্রো করবো এখানে ফাঙ্গাস। ঠিক আছে, আচ্ছা এই যে প্যান্টসগুলো আছে, এই প্যান্টের মধ্যেও যদি এটা আমরা ইউজ না করি প্রত্যেকদিন, রৌদ্র না ঢুকে, তাহলে কয়েকদিন মানে জাস্ট একদিনের মধ্যে এটার মধ্যে ফাঙ্গাস ধরে যাব। ঠিক তো, তো কিলিগা কিলিগা বিকজ এই উডটা তো প্ল্যান্ট মেটেরিয়াল দিয়া তৈরি, যেটার মধ্যে সেলুলোজ থাকে, কার্বোহাইড্রেট, তো এটা তার খাউন। ঠিক তো, হ্যাঁ হয় কটন, কিন্তু তুমি এটা নাইলনের মধ্যে কোনোদিন পাইতে না। ঠিক আছে, যা ন্যাচারাল আছে সেইগুলোর মধ্যে উঠবো। তো বোঝা গেছে। তো এটা কার মধ্যে দেখা যায়? রাইজোপাসে দেখা যায়, মিউকোর, ক্ল্যামাইডোমোনাস এটির মধ্যে দেখা যায়। তার মধ্যে স্পোরাঞ্জিয়াম ডেভেলপ করে, যার ভিতরে স্পোর্স থাকে। দিস স্পোর্স আর রিলিজড অ্যান্ড আন্ডার ফেভারেবল কন্ডিশনস জার্মিনেট টু ফর্ম নিউ ফাঙ্গাল বডিজ। বুঝা গেছে নি? ইজ ইট ক্লিয়ার? कोई शक नहीं? तो चलो लास्ट वेजिटेटिव। ठीक है, लास्ट मेथड इज वेजिटेटिव প্রপাগেশন। এই ভেজিটেটিভ প্রপাগেশন বা ভেজিটেটিভ মোড অফ রিপ্রোডাকশনের মধ্যে কিতা করা হয়, একটা গাছ, মানে এটা শুধু প্লান্টসের মধ্যে দেখা যায়, এটা অনলি প্লান্টসে আমরা পড়বো, অনলি প্লান্টসে। ক্লিয়ার? অনলি প্লান্টসে পড়বো। এটার মধ্যে কি হয়, এই পদ্ধতিটা দুইটা হইতে পারে, ওয়ান ইজ ন্যাচারাল আর একটা আর্টিফিশিয়াল। ঠিক আছে, দুই রকমের হইতে পারে। মানে ন্যাচারালি ধরো একটা গাছ, এই এদিকে যাও, খালি কথা কয়। ন্যাচারালি একটা গাছ তার ভেজিটেটিভ পার্টস দিয়ে আসিরা, মানে তার বডি পার্টস দিয়ে আসিরা আরেকটা নিউ অর্গানিজম তৈরি করতে পারে, এটা আমরা কই ন্যাচারাল মেথড। যেমন কি এটা হচ্ছে পাথরকুচি পাতা। ঠিক আছে, ব্রায়োফাইলাম, ইংলিশে আমরা কই এটা ব্রায়োফাইলাম, বাংলাতে কই পাথরকুচি পাতা। এই পাথরকুচি পাতা বা ব্রায়োফাইলাম লিভস যেটি আছে, এটি গাছ থেকে পড়ে। পাতার যে এই প্রত্যেকটা জায়গা থাকে, এই প্রত্যেকটা জায়গার থেকে একটা নতুন নতুন ব্রায়োফাইলাম প্ল্যান্ট হইতে পারে। ঠিক আছে, তো এটা ন্যাচারাল মেথড, এটা ন্যাচারাল মেথড। এই যে জিঞ্জারটা আছে, এই জিঞ্জারের যে রুটটা, মানে জিঞ্জার ইজ এ রুট না, তো এই যে রুটটা আছে, রুটের এই জায়গা থেকে নতুন একটা জিঞ্জার প্ল্যান্ট হতে পারে, অ্যান্ড ইট ইজ অলসো ন্যাচারাল মেথড। ঘরে যদি আলু বেশি দিন রাখি, তে আলুর এই যে পয়েন্টটি আছে এটা কয় আই। ঠিক আছে, এটা কয় আই। তো এই আই থেকে সেটাও আমরা নতুন পটেটো প্ল্যান্টস উঠতে পারে, অ্যান্ড এটাও ন্যাচারাল মেথড। বাট তোমরা যে বাড়িতে গোলাপ গাছ কাটিয়ে এনে সে লাগাই, তো ওইটা কি ন্যাচারাল নেই, আর্টিফিশিয়াল। যেখানে আমরা ইনভলভমেন্ট থাকবো এটার আমরা কইবো আর্টিফিশিয়াল। ঠিক আছে, ওকে। আর্টিফিশিয়াল মেথডের একটা এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে, আই থিঙ্ক আচ্ছা এটার গ্রাফটিং কয়। ঠিক আছে, গ্রাফটিং কই লেখা আছে? ও আচ্ছা আচ্ছা, লেখা আছে, দেখছি না। তো এটা কয় গ্রাফটিং মেথড। এই গ্রাফটিং মেথডের মধ্যে আচ্ছা আর্টিফিশিয়ালের আরও মেথড হচ্ছে যে কাটিং, ওই যে একটু আগে কইলাম গোলাপ গাছ কাটিয়ে এনে সে লাগাই দিলা, ইট ইজ কাটিং। ক্লিয়ার? আরেকটা প্রসেস হচ্ছে গ্রাফটিং। গ্রাফটিং এর মধ্যে কিতা করা হয়, দুইটা গাছরে একলগে জয়েন করা হয়। ঠিক আছে, দুইটা ভ্যারাইটিরে একলগে জয়েন করা হয়, এটা বাংলাতে কয় কলম, কলম করা। ফর এক্সাম্পল আমি তোমারে কই, ধরো তোমার জম্মু কাশ্মীরের আপেল খুব ভালো লাগছে, আর তোমার এখানেও আপেল আছে, অবভিয়াসলি দুটোটা সেম স্পেসিস বাট ভ্যারাইটি আলাদা। ক্লিয়ার? এবার তুমি চাইছো কি দা জম্মু কাশ্মীরের আপেলটা এখানে গ্রো করতে, তুমি সিড দিয়ে আসিরা গ্রো করার চেষ্টা করছো, বাট হইছে না। কেলেগা হইছে না? কারণ ওয়েদার কন্ডিশন সেম না, এন্ড অবভিয়াসলি এটা একটা লিভিং অর্গানিজম, তো আমরা ওয়েদারে সার্ভাইভ করতে পারেন না। ঠিক তো? তো আমি কিতা করতে পারি, আমার গার্ডেনে একটা মানে আমার এখানে লোকাল আপেল গাছ লাগাইলাম, সেটা বড় হইলো। ঠিক আছে, বড় হওয়ার পরে তার উপর কাটিলিম, তার রুট সিস্টেমটা ডেভেলপ হয়ে গেছে, খুব সুন্দর রুট সিস্টেম ডেভেলপ হয়েছে। এবার তার উপরটা কাটবো, এবার ওই জায়গার যে আপেলের ভ্যারাইটিটা আছে তার উপরটারে কাটিয়াই না আমার এটার উপরে লাগাইব। ঠিক আছে, তো এটা হইছে আমি যে ভ্যারাইটিটা চাই, আর এটা হইছে আমার লোকাল ভ্যারাইটি যেটা আমার কাছে আছে। ক্লিয়ার? তো এটার এনে যখন এখানে লাগাইমো ফেভিকল দিয়া না, ঠিক আছে, ফেভিকল দিয়া না, এটা লাগাইমো, লাগিয়ে আসিরা এখানের মধ্যে কিছু নিউট্রিয়েন্টস দিয়ে আসিরা আমরা এই জায়গাটারে টেপ করবো। হ্যাঁ, টেপ করবো। ক্লিয়ার? মানে অর্গানিক নিউট্রিয়েন্টস আর কি এই জায়গাটারে বাঁধমু, বাইন্ধা দিমু। বান্ধার পরে কি তৈব, যেহেতু দুটোটা সেম স্পেসিস, তারা বডি টিস্যু লেভেল স্ট্রাকচার সব সেমই থাকে, তো এলাকা জাইলাম ফ্লোয়াম থেকে দূরে সব কিছু তারা কানেক্ট করিলা। ক্লিয়ার? এবার তার রুট সিস্টেম তো ভালো ডেভেলপ আসিলি,
যে নিউট্রিয়েন্টসে মাটি থেকে টানের উপরে তো যাওয়ারই, তো উপরের যে পার্টটা আছে এটা এবার সার্ভাইভ করব, ঠিক আছে। তো যে আপেলটি ধরবো এটি কোনানের আপেল ধরবো, ওই যেটা আমার জম্মু কাশ্মীরের আপেল ধরবো, ঠিক আছে। তো এরকমই হয়, একটা গাছের মধ্যে ধরো 5 রকমের ফুল ধরে, গোড়া একটা, বাট উপরে কি দেখা 5টা ফুল গাছের না সেটা জয়েন করাই দিছে, একটা 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 করে সেটা 5 রকমের ফুল কই ধরে একই গাছের মধ্যে ধরে। তো ইটস এ ভেরি ফ্যান্টাস্টিক মেথড এই গ্রাফটিংটা। বাট একটু কন্ট্রাডিকশন কি জানো, গ্রাফটিং মেথড কেও মানে গ্রাফটিং এর মধ্যে একটা নতুন অর্গানিজম তো ডেভেলপ হন না, ঠিক আছে। তো এটা খুব একটা ডাউটফুল জিনিস যে আমরা গ্রাফটিং মেথডটারে কেমনে আর্টিফিশিয়াল ভেজিটেটিভ রিপ্রোডাকশনের মধ্যে আমরা ধরি, ক্লিয়ার। রিপ্রোডাকশন তো হন না, নিউ অর্গানিজম তো তৈরি হন না, বাট স্টিল এটা আমরা মানে রিপ্রোডাকশনের আন্ডারেই ধরি, ভেজিটেটিভ প্রপাগেশনের আন্ডারেই ধরি, মানে প্রপাগেশন আন্ডার ধরি। প্রপাগেশন মানে কি, তা মানে গ্রো করা। তো যেটা নতুন এনে লাগাইলে ওটা গ্রো করবো এখানে, তো ওই ভেজিটেটিভ প্রপাগেশনের আন্ডারে ধরি আর কি, ক্লিয়ার। তো ইট ইস এ সব অ্যাসেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশন। অ্যাসেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশনে কিতা কিতা বললাম, বাইনারি ফিশন, মাল্টিপল ফিশন, বাডিং, ফ্র্যাগমেন্টেশন, রিজেনারেশন, স্পোর ফরমেশন আর ভেজিটেটিভ প্রপাগেশন, এই 7টা টপিক, ক্লিয়ার। এই 7টার থেকে হার্ডলি দুইটা দুইটা করে এক্সাম্পলস থাকবো, মানে 14টা এক্সাম্পলস অনলি। এই 14টা এক্সাম্পলসটা মাথার মধ্যে ভালো করে প্রসেসের সাথে সেট করে আনো, কারণ কোয়েশ্চেন এক্সাম্পল আর প্রসেস দিয়েই জিগায়। প্রসেসের ডেফিনেশন হার্ডলি মানে রেয়ার টু রেয়ার কেসে ডেফিনেশন জিগায় না, তো মানে এক্সাম্পল দিয়ে দিলেই এটা কিতা করে অপশন, বাস, ক্লিয়ার। কইবস পাইরোগেরা কোন পদ্ধতিতে রিপ্রোডাকশন করে, 4টা অপশন। তো তোমার প্রত্যেকটা এক্সাম্পল রে প্রসেসের সাথে লিঙ্ক করে মাথায় সেভ করে রাখতে লাগবে, বুঝা গেছে, ক্লিয়ার। কুশাক ডাউট নাই, ঠিক আছে। তো নেক্সট ক্লাসে আমরা ফ্লাওয়ারিং প্ল্যান্টসের রিপ্রোডাকশনে যাইমু, আর তারপরে আমরা হিউম্যান বিংসের রিপ্রোডাকশনে যাইমু। দুইটা আর দুইটা ক্লাস, ঠিক আছে, থ্যাংক ইউ।